1980 সাল ফৈজাবাদের রামভবন। পর্দা দুলছে, পর্দার আড়ালে ভগবানজি। একবার ভাবুন, অনেক ভক্ত ওখানে আসেন রামভবনে। কারোর কি মনের ইচ্ছে জাগেনি ভগবানজির একটা ভয়েস রেকর্ড করতে? কেন করেননি? নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আসলে কি জানেন বন্ধুরা, অলৌকিকতার কাছে সকলেরই সাহস, যুক্তি সবকিছু ঝরে যায়। 1945 থেকে 1980 ব্যবধান অনেক। কলকাতা থেকে অনেক ভক্তরা তার কাছে যেতেন, লখনৌ থেকে যেতেন বা অন্য কোথাও থেকে যেতেন। কেউ কেউ কি চাননি তার ভয়েস রেকর্ড করতে? হয়তো চেয়েছেন, হয়তো বা করেওছেন, কিন্তু তারপরও সেই ভয়েস রেকর্ড আমরা খুঁজে পাই না। 1980 সালের আগে থেকেই হাতের তালুর মতো ওয়াকম্যান আমাদের কাছে চলে এসেছিল। সনি আগেই এসেছিল, আর 1980 সালে চলে এসেছিল প্যানাসোনিক মিনি ওয়াকম্যান, মানে ঠিক আমার এই হাতের সাইজের। ইচ্ছা করলেই পকেটের মধ্যে সেই ওয়াকম্যানকে ভরে ভগবানজির ভয়েস রেকর্ড করা যেতেই পারত। ভগবানজি, গুমনামি বাবা এবং নেতাজি হতে পারে এক ব্যক্তি, কিন্তু ভিন্ন সত্তা। একবার ভাবুন, আপনি সাহস করে পকেটের ওয়াকম্যানের রেকর্ডার টিপলেন, আর পর্দার ওপারে সেই দরাজ কণ্ঠস্বরে ভগবানজির সমস্ত কথা আস্তে 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 রেকর্ড হতে শুরু করলো। আর সবাই তো জানেন সেই সময় ছিল ক্যাসেট ফিতেতে রেকর্ড হতো। ঐতিহাসিক কণ্ঠস্বরকে আপনি পকেটে বন্দি করে বাড়ি ফিরলেন, এরকম তো হতেই পারত। কেউ কি চেষ্টা করেছিল সেটা আমাদের জানা নেই, কিন্তু এও হতে পারে কেউ কেউ চেষ্টা করেছি, করাটাই স্বাভাবিক। কারণ আপনার ঢিলছড়া দূরত্বে নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে নাকি 1945 সালের পর সচক্ষে সম্মুখে কেউ দেখতে পাননি, তিনি আপনার ঢিলছড়া দূরত্বে বসে আছেন। আপনার ইচ্ছা হবে না একবারের জন্য সেই ভয়েস রেকর্ড করতে? আসলে কি জানেন, ভগবানজির যে মায়া, যে অলৌকিকতা, সেই অলৌকিকতার কাছে সকলেরই যুক্তি, সাহস সবকিছু ঝরে যেত, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরেছে। ভগবানজির কথা বা বাণী তারা রেকর্ড করেছেন, রেকর্ড করে বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে যখন ক্যাসেট চালাচ্ছেন, দেখতে পাচ্ছেন পুরোপুরি শূন্য, কিচ্ছু রেকর্ড হয়নি। কারণ মানুষটা যে ভগবানজি। ভালো থাকবেন বন্ধুরা, এরকম আরো ঘটনা নিয়ে ফিরবো পরের এপিসোডে। জয় হিন্দ।